সুপ্রভাত বন্ধুরা, শুরু করছি আজ চিন্তনের মুখ্য বার্তা। আজ 22 আগস্ট, বৃহস্পতিবার। প্রথমেই আসছে আন্তর্জাতিক খবর নিয়ে। এবার বেলারুশ সীমান্তে 1.25 লাখ সেনা মোতায়েন করল ইউক্রেন। জবাবে বেলারুশ সীমান্ত জুড়ে তাদের যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, পুঁতে রাখছে অসংখ্য মাইন্স। ইসরায়েলের হামলায় নিহত হলেন গাজার সাংবাদিক। আমেরিকার শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনের উদ্বোধনের দিনে ইসরায়েলের প্রতি বাইডেন সরকারের সহযোগিতার বিরুদ্ধে বিক্ষোভে সামিল কয়েক হাজার মানুষ। যুদ্ধবিরতির দাবিতে স্লোগান, বিক্ষোভ প্রদর্শন করা হয়। ইরানি ড্রোনের কার্যকারিতা এবং জনপ্রিয়তা নিয়ে উদ্বিগ্ন আমেরিকা। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী বিক্ষোভের জেরে শাস্তি পাওয়া অধিকাংশ শিক্ষার্থী শীঘ্রই ক্যাম্পাসে ফিরে আসতে চলেছেন। ইতালি সিসিলি উপকূলে বিলাসবহুল প্রমোত্তরি ডুবে মেয়ে সহ নিখোঁজ ব্রিটিশ ধনকুবের মাইক লিঞ্চ। পাক সুপ্রিম কোর্টে আচমকা চড়াও কয়েক হাজার জনতা। লক্ষ্য পাকিস্তানের প্রধান বিচারপতি। স্থির করা হলো প্রধান বিচারপতির মাথার দাম। তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে, হুঁশিয়ারি দিল রাশিয়া। 2024-এর প্রথম 7 মাসে বিশ্বজুড়ে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই প্রায় 1.5 লক্ষ কর্মী। বিজ্ঞান, স্বাস্থ্য ও পরিবেশ সংবাদ। করাচির কাছে চরনা দ্বীপের উপকূলে দেখা গেল এক বিরল প্রজাতির তিমি হাঙর। পাকিস্তানের র্যালি অ্যান্ড ফিশিং অ্যাসোসিয়েশনের সদস্যদের ডুবো ক্যামেরাতে ভিডিওগ্রাফি থেকে পাওয়া যায় এই হাঙরের ডুব দেওয়ার দৃশ্য। এই সংস্থা জানাচ্ছে যে বিরল প্রজাতির এই তিমি হাঙররা শীত ও বর্ষার পর সমুদ্রের উপরিভাগে চড়ে বেড়ায়। এই সংস্থার সার্ভে রিপোর্ট অনুযায়ী পৃথিবীতে আনুমানিক 1.5 লক্ষ তিমি হাঙর এখনো অবশিষ্ট আছে। আসছি দেশ ও রাজ্যের খবরে। আরজিকর কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে স্বাস্থ্য ভবনে গেলেন জুনিয়র ডাক্তাররা। মিলল না সমাধান সূত্র। বড় আন্দোলনের পথে জুনিয়র ডাক্তাররা। সব জানে স্বাস্থ্য ভবন, দাবি চিকিৎসকদের। আরজিকরে আজ থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা কেন্দ্রের। আরজিকর ভাঙচুর কাণ্ডে হাসপাতালে 4 আধিকারিক বদলি এবং 3 পুলিশ কর্মীকে সাসপেন্ড করে দায় সারল সরকার। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালানোর পাশাপাশি এবার সিবিআই তলব করল বর্তমান সুপার বুলবুল মুখোপাধ্যায়কেও। সাংসদ ও বিধায়ক মিলিয়ে দেশে মোট 151 জনের বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা রয়েছে। তালিকার শীর্ষে বাংলা, দল হিসেবে শীর্ষে বিজেপি। বিহারে আরজেডি নেতাকে ধাওয়া করে খুন। নীতীশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন তেজস্বী। সংরক্ষণের দাবিতে বুধবার হয়ে গেল ভারত বন্ধ। ডাক দিয়েছিল দলিত ও আদিবাসী সম্প্রদায়। বেশি প্রভাব পড়েছে বিহারে। বদলাপুরে শিশুদের ধর্ষণ কাণ্ডের প্রতিবাদে শনিবার মহারাষ্ট্র বন্ধ রাখল বিরোধীরা। বিহারে 1710 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু গত 3 বছরে ভেঙে পড়ল 3 বার। সিভিক ভলান্টিয়ার নিয়োগ পদ্ধতি ও তাদের ভূমিকা নিয়ে হাজার অভিযোগের মধ্যেই সিভিকদের পুজো বোনাস বাড়িয়ে দিল সরকার। জম্মু কাশ্মীরে বেকায়দায় বিজেপি। ধর্মনিরপেক্ষ দলগুলির ঐক্য চাইলেন সিপিআইএম নেতা তারিগামী। আজ পৌঁছবেন রাহুল, করবেন আলোচনা। ব্যস্ত দুপুরে অন্ধ্রের ওষুধ কারখানায় প্রাণঘাতী বিস্ফোরণ। মৃত 2, মারাত্মক জখম 18। ভয়াল বন্যায় ভাসছে গ্রাম ত্রিপুরা। সব নদীর জল বিপদ সীমার উপর। মৃত আরও 5। আগরতলায় জলে ভেসে যাচ্ছে গাড়ি। প্রশাসন উধাও। খেলার খবর। ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে হারল ইস্টবেঙ্গল। শিলং লাজংয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল লাল হলুদ। ডুরান্ডের সেমিফাইনালে উঠল পাহাড়ের দল। ডুরান্ড কাপ কলকাতাতেই। 3 প্রধানের দাবি মেনে অনুমতি দিল পুলিশ, কিন্তু যুবভারতীতে খেলা হচ্ছে না ইস্টবেঙ্গলের। ছোটদের বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে পদক ভারতের। অনূর্ধ্ব 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতল ভারতের রৌনক দাহিয়া। পদকের দৌড়ে রয়েছে সায়নাথ পারোধিও। জর্ডানের আম্মানে হচ্ছে অনূর্ধ্ব 17 বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সেখানে 110 কেজি গ্রিকো রোমান বিভাগে ব্রোঞ্জ জিতেছে রৌনক। ব্রোঞ্জ পদকের ম্যাচে বিশ্বের 2 নম্বর তুরস্কের এমরুল্লাহ চাপকানকে 6-1 পয়েন্টে হারিয়েছে রৌনক। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।